মহামূল্যবান বক্তব্য। আসলে বক্তব্য মহামূল্যবান কিছু নয়, আমিও মহামূল্যবান কোনো মানুষ নই। কিছু কথা নিচে আমরা বলেছি। এখন এইখানে দু একটা কথা যদি বলতে হয় তাহলে আমি বলতে চাই, আমাদের সামনে যে কোমলমুখী ছাত্রছাত্রীরা বসে আছে তাদেরকে নিয়ে। কারণ আমরা যা কিছু করছি এর সব কিছুর কেন্দ্র কিন্তু তোমরা। ক্যামেরার ম্যানদের কারণে, ভাইদের কারণে দেখতে পাচ্ছি না। ছবি একটা হলেই হবে, কোনো অসুবিধা নেই। আমাদের একটা স্লোগান আছে, সেটা হলো কথা কম কাজ বেশি, আনুষ্ঠানিকতা কম কাজ বেশি। যেমন এই যে জিনিসটা একটা আমার ব্যক্তিগত বিশ্বাস সম্মান রেখে এই জিনিসটা আমাকে না দিয়ে স্কুলের কোনো কাজে বা এই ছাত্রছাত্রীদের কোনো কাজে ব্যবহার করলে আমি আরো বেশি খুশি হই। এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতি। তো এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বড় বড় কর্মকর্তা, এখানে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের এই স্কুলের সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল সাহেব ইসলাম সাহেব, উনি ফাউন্ডেশনের অর্থাৎ সমাজসেবামূলক সব কাজে প্রথম থেকেই ব্যাপকভাবে জড়িত। সেই কথাকে আমি সবাইকে জানাতে চাই। আজকের এই অনুষ্ঠানের পরিচিতি পর্ব শেষ হয়েছে। আমার ওইরকম পরিচয় করার জন্য কেউ বাদ গেছে বলে মনে হয় না, তবে একজনকে বাদ দেখতে পেয়েছি। বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মেফতাউদ্দিন, আপনারা সবাই চেনেন। দালাল ভাই, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর আরেকজনের কথা, আমার সামনে বসে আছে কান্দাপাড়া নুরুন্নিসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপরে আছেন হলো রোটারি ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট বাগেরহাটের, উনি হলেন পেশায় একজন দন্ত চিকিৎসক, দাঁতের ডাক্তার, ডক্টর পারভেজ। একটু এদিকে ফিরালে সবাই দেখতে পারবে এখানে উপস্থিত আছেন। ডক্টর পারভেজের চেম্বার হলো কোথায়? সাধারণ মোড়ে দাঁতের ডক্টর পারভেজ আছেন। আমার সঙ্গে আসছেন বন্ধু প্রফেসর আশরাফুল আলম। আর বাদ বাকি সবাই আপনাদের স্থানীয় সাংবাদিক বৃন্দ যারা আছেন, বাকিদের পরিচয় দেন। মোদ্দা কথা হলো যে তোমরা কেমন আছো? আমার সামনে যে মুখগুলো দেখতে পাচ্ছি, তোমরা কেমন আছো? তোমাদের আজকে কি মনে হচ্ছে? এই যে সামনে যে মানুষগুলো বসে আছে, অনুষ্ঠান হচ্ছে, তোমরা স্বপ্ন দেখবা যে কবে তোমরা বড় হয়ে আমাদের থেকেও আরো বড় জায়গায় যাবা, আরো বড় কিছু করবা। সেই স্বপ্নের বীজগুলো তোমাদের মধ্যে যদি আমরা বপন করে দিতে পারি, রুয়ে দিতে পারি, তাহলে পরে সেইখান থেকে এক একটা করে গাছ জন্মাবে, এক একটা করে গাছ বড় হবে। এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আমরা এখানে যারা আসছি, আমাদের কোনো কাজের জন্য কিন্তু আমরা আসি না এখানে। আমরা আসছি কিন্তু তোমাদের জন্য। এই যা কিছু হচ্ছে, এই ভবন, এই শিক্ষক বৃন্দ, এখানকার কর্মকর্তা বৃন্দ, যেটাকে উন্নয়ন বলা হয়, ভবন দিয়ে উন্নয়ন হয় না। আসল উন্নয়ন কিন্তু তোমাদেরকে দিয়ে। তো তোমরা কি করবা? তোমরা নিজেরা জানবা, শুনবা, স্বপ্নটাকে বড় রাখবা, পড়াশুনো বাদ দেবা না, যে কোনো মূল্যে পড়াশুনো চালিয়ে যাবা। এখানে পিছনে আমি ধরে নিচ্ছি কয়েকজন মায়েরাও আছেন। তো একটা বাচ্চা কান্না করলে হয়তো উনি একটু বিব্রত বোধ করেছেন। আসলে বিব্রত বোধ করার কোনো কারণ নেই। আপনারা যে এসেছেন, এটাই একটা বড় কথা। আপনাদের অংশগ্রহণ, এটাই বড় কথা। আমাদের দেশের অর্ধেক, একেবারে কাছাকাছি, কোনো জায়গায় একটু বেশি নারী সমাজ। আপনাদেরকে বাদ দিয়ে শিক্ষিত জাতি গঠন করা সম্ভব নয়। আপনাদেরকে বাদ দিয়ে আমাদের অর্থনীতিও এখন কল্পনা করা যাচ্ছে না। তো আমরা সামাজিক কুসংস্কারগুলোকে বাদ দিয়ে আমাদের যে শালীনতা বোধকে রক্ষা করে, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করে, পুরুষের পাশাপাশি নারীদেরকে, মেয়েদেরকে আমাদের সর্বস্তরে যদি আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি, একসঙ্গে নিয়ে কাজ করতে পারি, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি খুব খুশি যে এখানে সবারই শিক্ষার ব্যবস্থা আছে এবং ছেলেরা মেয়েরা তোমরা বড় বড় স্বপ্ন দেখবা, তোমরা পড়াশুনো ছাড়বা না, আর যে কোনো জিনিস জানার চেষ্টা করবা যে আমি এই জিনিসটা আরো বেশি করে জানবো, আমি বড় হয়ে এই হব, সেই স্বপ্নটা রাখবো।
যারা মায়েরা আছেন বিশেষ করে তাদের একটা বড় ভূমিকা থাকে। আমি আগে